হবে যে কর্মসূচি হবে, আমরা ঢাকার বড় 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 স্থান আমরা ব্লকেট করব। কারণ দেখেন আমাদের ভাইরা এখানে আপনি দেখলেন অনেকে আহত অবস্থায় আছে, অনেকে হাসপাতালে আছে, কিন্তু তারা এসির নিচে বসে আছে, কিন্তু তারা একবার এসে দেখেও না, প্রশাসনের কোনো খোঁজখবর নাই। আমরা মরতাছি কিন্তু আমাদের মানে কেউ দেখতেও আসে না। বিশেষ করে আমার যারা সহপাঠী আমি যাদেরকে দেখেছি তারা ইতিপূর্বে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে গিয়েছে, বিভিন্ন জায়গায় তাদের আপনার ফার্স্ট সেমিস্টার শেষ হয়ে গেছে। এমন অনেক শিক্ষার্থী আছে যারা আমার বন্ধু, তাদের 2 থেকে 3 মাস পর আপনার সেকেন্ড সেমিস্টার হবে। বাট যদি আমরা দেখি আমরা আজ হচ্ছে আমাদের অধিকার থেকে বঞ্চিত, যেখানে আমাদেরকে ফার্স্ট থেকে সেকেন্ড সেমিস্টার শেষ হয়ে যাওয়ার কথা ছিল, আজ আমরা ক্লাসে বসতে পারি নাই। আমরা কেন আমাদের অধিকার থেকে বঞ্চিত থাকবো? আজ আমাদের দিন চলে যাচ্ছে, সময় চলে যাচ্ছে, তারপরও আমরা আমাদের ক্লাসে গিয়ে বসতে পারছি না, বরং আমাদের রাজপথে সংগ্রাম করতে হচ্ছে নিজেদের অধিকার আদায়ের জন্য। গতকালকের আমার কিছু ভাই যারা হচ্ছে গিয়ে আপনার অনশন করতে মানে এমনভাবে তারা অনশন করে ক্লান্ত হয়ে গিয়েছে যে এক পর্যায়ে তারা হচ্ছে আপনার হাসপাতালে ভর্তি হয়েছে। আজকে যারা আছেন এখানে আপনি দেখতে পারেন অনেকের অবস্থায় হচ্ছে গুরুতর আশঙ্কাজনক। এখানে অনশনরত আছেন তারা 24-25 সেশনে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েও তারা ভর্তি পরীক্ষার সুযোগ পাচ্ছে না, তাদেরকে সুযোগ করে দেওয়া হচ্ছে না। তাদের একটা অনিশ্চিত একটা জীবনের মুখে পড়ে আছে। তারা প্রায় 11,000 শিক্ষার্থী ভাইয়েরা তারা ভর্তি হইতে পারছে না। এটা দীর্ঘ একটা যে আমরা মানে আগেও দেখেছি 7 কলেজের যে একটা দীর্ঘ একটা সেশন জট, সেই সেশন জটের মুখেও এটা আবারও শিক্ষার্থীরা যাতে না পড়ে, এজন্য এই ছোটো ভাইদের এই যৌক্তিক দাবিগুলো দ্রুত মেনে নিয়ে তাদের যেন ভর্তি কার্যক্রমটা দ্রুতভাবে সম্পূর্ণ করে তারা যেন ক্লাসে ফিরতে পারে। তো আমাদের একাডেমিক কার্যক্রম শুরু হওয়ার জন্য যেসব ক্রাইটেরিয়া দরকার সব কিছু অলরেডি শেষ। এখন শুধু আমাদের সশরীরে ক্যাম্পাসে গিয়ে আমাদের কাগজপত্র জমা দেওয়ার কথা। তো ওনারা একটি নোটিশের মাধ্যমে ওনারা জানিয়েছিল যে 13 তারিখ থেকে 15 তারিখ আমাদের কাগজপত্র জমা নেবে, কিন্তু 13 তারিখ থেকে 15 তারিখ আসার কিছুদিন আগে নোটিশ পরিবর্তন করে ওনারা বলছে যে 30 অক্টোবর থেকে 5 নভেম্বরের মধ্যে কাগজপত্র জমা এবং ক্লাস শুরু হবে। ক্লাস শুরু করতে পারলাম না, এজন্য আমরা নতুন নোটিশকে বয়কট করে মানে নতুন নোটিশ আমরা মানি না, প্রত্যাখ্যান করে আমরা পুরাতন নোটিশ বহালের দাবিতে আমরা কালকে থেকে অনশন আসি এবং পরবর্তী অনশন কর্মসূচি রাজপথের মধ্যে বৈশাখ কর্মসূচি পালন করা হবে। এবং আমাদের মানে দাবি মানতে হবে, পরীক্ষা যেহেতু নিচে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে আমাদেরকে নিতেই হবে।